দূষণের মহানগরী রাজধানী ঢাকাকে সবুজ করতে নানা ধরনের প্রতিশ্রুতি আর পরিকল্পনা নেওয়া হয়েছে বহুবার। তবে কতটা সবুজ হয়েছে রাজধানী ঢাকা, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে কতটাই বা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এই ঢাকাকে সবুজ করার প্রকল্পগুলো? ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্বে আমি দুলহাস কবির তুলে ধরতে চাই সেই সব প্রকল্পের বিস্তারিত। রাজধানী ঢাকা ইট কাঠ পাথরের এই নগরে সৌন্দর্য খুঁজে পাওয়া ভার, তবে এর মাঝেও লুকিয়ে আছে কিছু সুন্দর স্থান, সুন্দর আয়োজন যা মুগ্ধ করে নগরবাসীকে। একটি নগরের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন কোনো পর্যটক কিংবা নাগরিকদের চোখ তা দেখে তৃপ্তি পায়। তবে তার জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা আর রুচিবোধের। তার কতটা বাস্তবায়ন সম্ভব হয়েছে এই মহানগরে? এমন প্রশ্ন এই নগরবাসীর মনে ঘুরপাক খেলেও উত্তর মেলে না খুব একটা। তবে একেবারেই যে কিছু হয়নি তা কিন্তু না, যা হয়েছে তার সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে টিকে থাকেনি খুব একটা। অনেকেই সবুজ ঢাকা গড়ার নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে নাগরিকদের মন জয় করতে পারলেও এখনও এই শহরে সবুজের ছোঁয়া লাগেনি খুব একটা। তবে রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন সবুজ এলাকা হিসেবে স্বীকৃতি মিলেছে হাতিরঝিলের। ছোট বড় দেশি বিদেশি নানা গাছে ভরে উঠেছে পুরো হাতিরঝিল, যার ছায়ায় বসে প্রাণ জোড়াতে দেখা যায় হাজারো পথিককে। হাতিরঝিলের সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের মন। হরেক রকম ফুল শোভা বাড়িয়েছে এই নগরের। হাতিরঝিলের মতো এমন ময়লার ভাগাড়ে যদি এমন ছায়া সুনিবিড় পরিবেশ তৈরি করা সম্ভব হয়, তাহলে উদ্যোগ নিলে ঢাকার অন্য স্থানেও বাহারি ফুল আর গাছে গাছে সবুজ অরণ্য গড়ে তোলা সম্ভব। ঠিক এমনই ভাবনা থেকে গেল ২০১৭ সালে একটি প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপদ অধিদপ্তর। বনানী থেকে বিমানবন্দর সড়কের দুপাশে লাগানো হয় হাজার হাজার দেশি বিদেশি গাছ, যা এই সড়কের চিরচেনা সেই রূপ বদলে দিয়েছে। বিমানবন্দর থেকে বনানী এই সড়কটিতে ২০১৭ সালে একটি প্রকল্পের মাধ্যমে বেশ কিছু গাছ লাগানো হয়, যা এই সড়কটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। নতুন করে এই সড়কটির মিডিয়ানে আরও বেশ কিছু গাছ লাগানোর একটি প্রকল্প চলছে, যেখানে বেশ কিছু ফুলের গাছ লাগানো হচ্ছে। এই একই আদলে যদি রাজধানী ঢাকার অন্যান্য মহাসড়কগুলোতেও গাছ লাগানো যায়, তাহলে কিন্তু একদিকে যেমন সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব, ঠিক তেমনই এই সড়কের সৌন্দর্য আরও বেশি ফুটিয়ে তোলা সম্ভব যে কোনো যাত্রীর কাছে, যে কোনো পর্যটকের কাছে। শত শত কৃষ্ণচূড়া আর দেশি বিদেশি অনেক গাছ রাস্তার দুপাশে বাড়িয়েছে সৌন্দর্যের মাত্রা। বিশেষ করে বিমানবন্দর ব্যবহার করে যখন একজন বিদেশি পর্যটক রাজধানীর ভিতরে প্রবেশ করেন, তখন এই ঢাকা সম্পর্কে একটি ভালো ধারণা পায়। তবে বনানী পার হওয়ার পর আর কোনো সড়ককে এভাবে আজও সাজানো হয়নি। বাংলাদেশের একটা প্রতিচ্ছবি হিসাবে দেখা যাচ্ছে এই জিনিসটা। যদি সব জায়গায় হয় এভাবে, অনেক সুন্দর রাস্তাটা, এইভাবে মানুষ যে হাঁটাচলা করতেছে, একটা স্বাচ্ছন্দ্যবোধভাবে হাঁটাচলায় বাতাস, এই যে মানে একটা ফ্রেশ বাতাসটা নিচ্ছে, এই জিনিসটা অনেক ভালো অনুভূতি ফিল হচ্ছে। ঢাকার অন্যতম প্রধান সড়কগুলোতে যেখানে সুযোগ রয়েছে, সেখানে যদি ফুল ও ফলের গাছ লাগানো সম্ভব হয়, তাহলে এই শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে কয়েক গুণ। এই রাস্তাটা আমি প্রায় যা আশা করি, এই রাস্তায় পাশ দিয়ে অনেক গাছগাছালি, সবুজ, অনেক ভালো লাগে, প্রাকৃতিকটা অনেক ভালো লাগে। এরকম যদি আমাদের ঢাকা শহরে সব জায়গায় এরকম যদি লাগানো হয়, তাহলে হয়তো বা ভালো হয়।
ঢাকার আশপাশের সড়কগুলোতেও সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিশেষ করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে লাগানো হয়েছে লাখ লাখ গাছ। সড়ক বিভাজনে হরেক রকম ফুল শোভা বাড়িয়েছে এই সড়কের। দৃষ্টিনন্দন এই সড়কটি এখন দেশের অন্যতম সুন্দর সড়ক হিসাবেই পরিচিতি পেয়েছে, যেখানে সারা বছর নানান ফুল স্বাগত জানায় এই পথ ব্যবহারকারীদের। পুরো এই সড়কটি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। একই অবস্থা বিমানবন্দর সড়কেও। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, চকচকে সবুজে ঝলমল করছে গাছের পাতা। ডালে ডালে নতুন পাতা গজিয়েছে, যেদিকে চোখ যায় কচি পাতার রূপ লাবণ্য এখন চারপাশে। এসব পাতার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে চোখের রঙের মায়া ছড়িয়ে বনানী থেকে বিমানবন্দর সড়কের বিভিন্ন স্থানে আনাচে কানাচে ফুটেছে নানা জাতের ফুল। আমরা যখন হাঁটি মনে হয় যেন আমরা শীতল অনুভব করি, কারণ এরকম রোড ঢাকা শহরের ভিতরে আর নেই। আর এখানে দুই পাশেই গাছপালা, দেখতে অনেক সুন্দর লাগে, সবুজের সমারোহ। সড়ক ও জনপদ অধিদপ্তরের এই সড়ককে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণ বাড়াতে পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রামের আওতায় রোড মিডিয়ান নির্মাণ, গার্ডেন লাইটিং স্থাপন, প্লান্টেশন ও বিউটিফিকেশনের কাজ চলছে। এরই মধ্যে সড়ক বিভাজনে গাছ লাগানোর কাজ প্রায় শেষের পথে। মিডিয়ানের মধ্যে চেরি এবং রংধন অন্যান্য দেশীয় গাছ লাগানো হয়েছে এবং সরকারি পরিকল্পনা অনুযায়ী 10,000-এর অধিক কৃষ্ণচূড়া লাগানোর পরিকল্পনা আছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যাতে এই সড়কটি একটি কৃষ্ণচূড়া সড়ক হিসেবে পরিচিতি লাভ করে তার একটা পরিকল্পনা আছে। এই সড়ক ব্যবহারকারীদের অনেকেই খুশি এমন সবুজের সমারোহ দেখে। তবে এই গাছ যেন লাগানোর মধ্যেই সীমাবদ্ধ না থাকে, গাছের পরিচর্যার অনুরোধ জানিয়েছেন তারা। শহরে আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকম দেখি না। ঠিক আছে, শহরে যে হারে গরম পড়ছে, গাছপালা না হলে তো ঠান্ডা হবে না। দিন দিন গরম বেড়ে যাচ্ছে। এরকম গাছপালা যদি সকালে লাগানো হয় তাহলে ঠান্ডা অনুভব হবে। ঠিক আছে, এই সড়কে আগে লাগানো গাছের সাথে নতুন করে এই বর্ষা মৌসুমে এরই মধ্যে রাস্তার দুধারে প্রায় 2,000 কৃষ্ণচূড়া সহ দেশি এবং পরিবেশ বান্ধব কয়েক হাজার গাছ লাগানো হচ্ছে। এছাড়া এই বছরে আরও 10,000 কৃষ্ণচূড়া লাগানোর পরিকল্পনা রয়েছে এই সড়কে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালকে ঘিরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ও বিআরটি এর মতো বেশ কয়েকটি প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। ঢাকাতে প্রবেশের অন্যতম এই সড়কটি যেন যে কোনো মানুষের কাছেই আকর্ষণের হয়, তাই লাগানো হচ্ছে বাহারি গাছ। আবার পথচারীদের রোদ থেকে মুক্তি দিতে ছায়া দেয় এমন গাছ নির্বাচন করে তা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্যে, যেখানে এয়ারপোর্ট থেকে নেমেই দেশি বিদেশি যারা যাত্রী গমনাগমন করতে থাকেন। এই সড়কের যে ব্যারিয়ারটা ছিল খুব ন্যারো এবং বহুত পুরাতন, এটা নিউ জার্সি ব্যারিয়ার বলে এটা ছিল, সেটাকেই আমরা অতটুকু জায়গা রেখে আমরা দুই পাশে দুটো ওয়াল দিয়ে আমরা নতুন করে এখানে কিছু ফুল জাতীয় বা গুল্ম জাতীয় কিছু গাছ লাগানোর একটা পরিকল্পনা করেছে এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে এগুলো গাছ লাগানোর কাজ শেষ হয়েছে। আমাদের এই জুলাই মাস থেকে শুরু করে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই ধরনের কাজ আমাদের চলবে এবং আমাদের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু আমরা অনেক গাছ এবার নতুন করে লাগাবো। ঢাকা আরিচাতেও আমরা লাগাবো, ঢাকা চট্টগ্রামে লাগাবো। অর্থাৎ প্রতিটা সড়কই কিন্তু আমাদের এই শোভাবর্ধনকারী বিভিন্ন টাইপের গাছ এবার রোপণ করা হবে। তবে মিডিয়ান বা সড়ক বিভাজনে মাটির সাথে শিকড়ের সংযোগ না ঘটিয়ে বড় গাছের বদলে কেন ছোট ছোট ফুলের গাছ লাগানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তারও ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও জনপদ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই সড়কের গাছ নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে গাছের শিকড়টা গভীরে না যায় সেই ধরনের গাছ আমরা নির্বাচন করে থাকি, যাতে আপনার বড় গাছ হলে তো যে কোনো ঝড়ে বা সাইক্লোনে এটা পড়ে গিয়ে একটা যানবাহনের ক্ষতি হতে পারে। শিকড় মাটিতে যাক এরকম কোনো গাছ লাগাবো না, অন্তত মাঝখানে, এবং এটার সড়কেরও ক্ষতি করে। প্লাস আমাদের যে বড় ধরনের গাছ সেই গাছ থেকে আমরা বড় ধরনের মিডিয়ান থাকলে জায়গা থাকলে সেই ক্ষেত্রে আমরা লাগাইতে পারি। যেখানে ছোট জায়গা সেখানে তো আমাদের ওই ছাদের টবের মতো যে ধরনের গাছ শোভা পায় সেই ধরনের গাছে আমরা এখানে লাগাবো এবং সেই ধরনের গাছে কিন্তু নির্বাচন করা হয়েছে। আমাদের দুপাশে আমরা নির্বাচন করেছি, কিন্তু সেখানে মাটি শিকড়টা মাটিতে যাবে
সেই ধরনের সুযোগ রেখে কিন্তু দুপাশে আপনি দেখবেন হাজার হাজার গাছ রোপণ করা আছে এবং এবছরও আমরা বেশ কয়েকশো গাছ এখানে রোপণ করব, স্পেশালি কৃষ্ণচূড়া। এই সড়কটি একসময় দেখবেন যে কৃষ্ণচূড়া সড়ক হিসেবেই পরিচিত পাবে। সড়ক ও জনপদ অধিদপ্তরের এই যুক্তি কতটা যুক্তিসঙ্গত তা জানতে চাওয়া হয় এই নগরবিদের কাছে। মিডিয়ানে যেটা হয় সেখানে অনেক বড় আপনি গাছ দিতে পারবেন না, সেখানে ছোট গাছ দেওয়াই ভালো, গুল্ম জাতীয় গাছ দেওয়া ভালো অথবা ফুলের গাছ দেওয়া ভালো। কিন্তু রাস্তার দুই পাশে যদি জায়গা থাকে, যদি যথেষ্ট পরিমাণে জায়গা থাকে তাহলে সেখানে বড় গাছ দেওয়া যায়। অনেক সময় আমরা এই গাছগুলো আজকে লাগাই, 3 বছর পরে আবার সেগুলো কেটে ফেলি। তো লম্বা সময় ধরে জন্য একটা প্ল্যান করা যেতে পারে। তবে ঢাকার পরিবেশ রক্ষায় এই সড়কের দুপাশে বিদেশি গাছের পরিবর্তে দেশি ফলজ, ঔষধি কিংবা ছায়া দেয় এমন গাছ নির্বাচন করার আহ্বান জানান তিনি। গাছ নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দেশীয় গাছ নির্বাচন করা উচিত, কারণ আমাদের দেশীয় যে গাছগুলো, এই গাছগুলোর বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে ফুল আসে এবং সব সময় এটা পর্যায়ক্রমে এটা ফুলে ফুলে ভরে থাকে। আমাদের এই শহরে এখন আরবান হিট আইল্যান্ডের একটা এফেক্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি, শহরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। যতটা বেশি পরিমাণ সবুজের কাভার তৈরি করা যায়, গ্রিন স্পেস তৈরি করা যায়, ভেজিটেশন লাগানো যায়, ততটাই আমরা এর সুফলটা পাবো। ঢাকা শহর সহ আশপাশের বিভিন্ন সড়কের সৌন্দর্য বাড়াতে আগামীতে সড়ক ও জনপদ অধিদপ্তর আরও বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নেবে বলেও জানায় সংস্থাটি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী ঢাকা শহরের উপরে। তাই রাজধানী ঢাকা শহরকে যদি বসবাস উপযোগী একটি নগরী হিসাবে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই এখানে আরও বেশি সবুজায়ন করতে হবে। সবুজায়নের নানান ধরনের প্রকল্প সরকার হাতে নিলেও বাস্তবায়ন শেষ হয়নি কিংবা তা থেকে খুব বেশি সুবিধা পায়নি এই নগরবাসী। তাই সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং এই নগরের নাগরিকদেরও এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। সেই প্রত্যাশা রেখেই শেষ করছি ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি। দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।